আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজ সকাল সকাল কিচেন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে নাস্তা বানানোর জন্য কিচেনে চলে আসলাম, আর এখানে কিছু পাউরুটি কেটে নিচ্ছি। আর ডিম দিয়ে পাউরুটিগুলা ভেজে নেব। এই পাউরুটিগুলা একটু ছোট সাইজ, তাই সেই কারণে আমি 4 পার্ট করে কেটে নিচ্ছি। আর দুইটা একসাথে করে নিয়েছি। দুইটা একসাথে করে কেটে নিলে দেখতেও ভালো লাগে, এমনকি ভাজার পরও খেতে খুব মজা লাগে। আর এক পিস করে যদি আমি ভেজে নেই তাহলে কি হয়, এটা একদম চিকন হয়ে যায়। তাই চেষ্টা করতেছি দুইটা একসাথে করে কেটে নেওয়ার, আর আমার ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আগের ভিডিওটা যারা যারা দেখেছিলেন অনেকেই জানেন বাবু ওরা অনেক অসুস্থ ছিল। তো আল্লাহর রহমতে আপনাদের দুয়ায়, সবার দুয়ায় এখন ওরা অনেকটাই সুস্থ আছে। তো সেই সুস্থ কামনা থেকে আজকে ভিডিওটা আমি শুরু করেছি। আর আজকে আমার শাশুড়ি আম্মু আসবে, তো সে কারণে আজকে অনেক রান্না করতে হবে। তাই সকাল সকাল বেশি আর কোনো কিছু রান্না করব না, শুধু হালকা পাতলা একটু নাস্তা বানিয়ে দুপুরে রান্নার আয়োজন করব। চলুন কাজ করতে করতে আমি আমার কিছু আপুদের ব্যাপারে কথা বলে নেই। আমার চ্যানেল ওপেন করেছি 3 বছর হয়েছে, আর 2 বছরই কিন্তু দেশের বাইরে ছিলাম। তো দেশের বাইরে যখন ছিলাম তখন যখন ব্লগ ভিডিও আমি আপলোড করতাম তখন থেকে কিন্তু কিছু আপুরা আমার সাথে অ্যাড ছিল, আর সেই থেকে এখনও পর্যন্ত কিন্তু আমাকে সাপোর্ট করে যাচ্ছে। আর ওই আপুরা এখনও কমেন্ট করতেছে, তো আমি দেখে খুবই ভালো লাগতেছে। ওনারা কিন্তু ব্লগ ভিডিও অ্যাকচুয়ালি ওনারা করতেছে না, ওনারা অফ করে দিয়েছে। তো আমিও তো অফ করে দিয়েছিলাম মাঝখান থেকে, তো এখন আবার চালু করেছি। তো আপুরা জানতে চাচ্ছেন যে আমি আবার দুবাই যাব কি না, তো আবার কবে যাব সে বিষয়ে জানতে চাচ্ছেন। তো ভাবতেছি যে এতগুলো কমেন্টের উত্তর না দিয়ে একজনকে না বলে সবাইকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিই। যেহেতু আপনারা ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। দুনিয়াতে প্রত্যেকটা মেয়েই চায় সুখে থাকার জন্য, আর সেই সুখটা হচ্ছে হাজবেন্ডের পাশে থাকা। হাজবেন্ডের পাশে থাকতে গেলে কিন্তু ভাগ্য লাগে, সেটাই আসলে কয়জনই পায়। আমরা প্রবাসী বউরা চাইলেও কিন্তু ওই ভাগ্য এত সহজে পাই না। তবে এই যে দেশের বাইরে থাকার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা কিন্তু চাইলেও পাওয়া যায় না। তো যাই হোক, আমরা যেহেতু ছিলাম 2 বছর, এখন যাওয়ার একটা আশা আছে। বা আপনারা জানতে চাচ্ছেন যে আমি আসলে যাব কি না। 2 বার যেহেতু গিয়েছি, তো ইনশাল্লাহ আবারও যাওয়ার আশা আছে। আবার অনেকে জানতে চাচ্ছেন দুবাইয়ের ভিসা খোলা আছে কি না। তো সে বিষয়ে বলবো, দুবাইয়ের ভিসা কিন্তু অলরেডি সব কিছু বন্ধ। যত ধরনের ভিসা আছে, ঘরের ভিসা, ফ্যামিলি ভিসা, যত ধরনের ভিসা আছে সব বিষয় কিন্তু বন্ধ। কিন্তু শুনতেছি যে মাসখানেকের ভিতরে, হয়তো নভেম্বর মাসের ভিতরে ফ্যামিলি ভিসা খুলতে পারে। তো কতটুকু সত্য আসলে জানি না, তবে শুনেছি যে নভেম্বর মাসের ভিতরে খোলার সম্ভাবনা বেশি। তো যখন খুলবে ইনশাল্লাহ যাওয়ার আশা আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা আবার যেতে পারি। তবে আমার এতটা যাওয়ার ইচ্ছে হয় না কেন, কারণ আমার হাজব্যান্ড 2 মাস 3 মাস পর পর বাংলাদেশে আসতেছে, তাই এত একটা যাওয়ার ইচ্ছে নেই। তবে ঘুরতে কার না ভালো লাগে, বাহির দেশে ঘোরার আনন্দটাই কিন্তু অন্যরকম। তবে বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে, বাচ্চাদের পড়াশোনা ডিস্টার্ব হবে। বাচ্চাদেরকে যদি আমি 1 মাসের জন্য নিয়েও ঘুরতে যাই, তারপরে বাচ্চাদের পড়ালেখা নষ্ট হবে। দুবাই যখন ছিলাম অনেকেই জানেন, আমার বড় মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছিলাম। তখন 1 বছর ওই লেখাপড়া করেছিল। তখন তার ওরকম প্যারাশনিতে ছিলাম না যে বাচ্চাদের পড়ালেখা নষ্ট হচ্ছে। তো এখন যদি যাই, এখন যেহেতু বাংলাদেশে ভর্তি করে দিয়েছি, তো তার মানে তো বাংলাদেশে লেখাপড়া করবে। তো ওই জায়গায় তো সেটেল হওয়ার কোনো ইচ্ছে নেই।
তো এখানে যেহেতু পড়ালেখাতে ভর্তি করে দিয়েছে, তো বাচ্চাদেরকে যে নিয়ে গেলেও হয়তো এখানে পড়ালেখাটা নষ্ট হবে, বা বাড়িতে যদি রেখেও যাই, এটা তো আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি এখানে বাচ্চাদেরকে রেখে আমি ওই জায়গায় আনন্দ করব, ঘোরাফেরা করব, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। যদিও যাই, বাচ্চাদেরকে নিয়ে কিছুদিনের জন্য ঘুরে আসব, তারপর বাচ্চাদেরকে রেখে যাব না। যদিও পড়ালেখা নষ্ট হবে, তারপর ওইখানে গিয়ে পড়াতে হবে, এটি আর কি। আর বাচ্চাদেরকে নিয়ে কিন্তু লেখাপড়াতে ভর্তি করে দিলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এত জায়গায় ঘোরা একদমই ঠিক না। সকালবেলায় 1 কাপ চা খেয়ে নিয়েছি, ডিম দিয়ে রুটি ভেজেছি আর সেমাই রান্না করেছি। বাচ্চাদেরকে খাইয়ে এখন বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আর এখানে কিছু মাছ মাংস এনেছিলাম, তো মাছ মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকি কিছু এখন রেখে দিয়েছি রান্না করব। তো কি কি রান্না করব তা এখন কেটে ধুয়ে নেব। এই যে বেগুনগুলা দেখতেছেন, এগুলা রান্নার পরে কিন্তু একটা চামড়া থাকে, এই চামড়াটা কিন্তু পরে খেতে একদমই ভালো লাগে না। তো আমরা কিন্তু চামড়াটা ফেলেই দিই, তাই চেষ্টা করি বেগুন রান্না করার আগে বেগুনটাকে একটু ছিলে নেওয়ার। আমি আগে চামড়া সহ করে রান্না করতাম, তো আমাদের পাশের ফ্ল্যাটের আপুকে দেখেছি এভাবে ঝুলিয়ে রান্না করতে, তারপর থেকে আমারও ভালো লেগে গিয়েছে। আমার ভিডিওটা কেউ দেখছেন কিনা আমি জানি না, যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুর একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন। এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটা আরও আগে করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেগুনটা যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই একটু কুটি কুটি করে কেটে নেব। বেশি বড় বড় টুম করব না, ছোট ছোট করে সাইজ করে কেটে নিচ্ছি। 4-5টা দিন বাবুরা অসুস্থ হওয়ার পর আমার দিনগুলো যে কিভাবে কেটেছে আমি নিজেও জানি না। অনেক কষ্টে দিনগুলো কেটেছে। বাচ্চারা অসুস্থ হলে মায়ের কুল ছাড়া তো আর নামিই না, তো বাচ্চাদেরকে কুলি নিয়ে তো আর কাজ করা বহুত কঠিন। তো এই যে দেখুন, আমি সবগুলো সবজি কেটে একসাথে করে নিয়েছি। আমার কাছে মনে হয় সব কিছু কেটে ধুয়ে একসাথে রেখে তারপর রান্নাটা বসিয়ে দিলে রিল্যাক্সভাবে একটার পর একটা রান্না করা যায়। তাই সবসময় চেষ্টা করি সব কিছু একসাথে কুটে ধুয়ে রেখে তারপর রান্নাটা বসিয়ে দিতে। এখন আমার সব কিছু কাজ শেষ, এখন শুধু আমি রান্নাটা বসিয়ে দেব। তো সব কিছু দেখি বুঝতে পারতেছেন আমার কোটা বাছা শেষ। এখন আমি এখানে চিকেনটা ভেজে রেখেছিলাম, চিকেনটা আজকে ভেজে তারপর ভুনা করব। 1 মিনিটে কিন্তু আমার পুরো রান্না শেষ। আসলে কি 1 মিনিটে রান্না শেষ হতে পারে? কখনই সম্ভব না। আজকে আর অন্য কিছুই আর কি ভিডিওতে দেখাইনি, একদম রান্না করে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি। কারণ আজকে আমার হাতে একদমই সময় নেই যে ক্যামেরা অন করে রান্না করব, তাই ক্যামেরা অফ করে পুরো রান্নাটাই শেষ করে নিয়েছি। আর এখানে রান্না করেছি চিকেন ভুনা করেছি, লাউ দিয়ে মাছের মাথা রান্না করেছি, আর চিংড়ি দিয়ে বেগুন রান্না করেছি, আর শুটকি দিয়ে ভাজি করেছি। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাদিয়ার তো জ্বর কমেছে, কিন্তু মুখে এখনো কোনো রুচি নেই যে কোনো কিছু খাবে, তাই একটু ফল কেটে দিয়েছি যদি একটু খায়, কিন্তু একটুও মুখে দেয় নাই। ফল দেখি সে মুখ ফিরিয়ে নিয়েছে, তো কি আর করার, কেটে নিয়েছি, এখন তো আর ফেলে দেওয়া যাবে না। তো আমার বড় মেয়েরা খেয়ে নিয়েছে। আর আমার কাছে ফল একেবারেই ভালো লাগে না, কেন জানি ফল আমি একদমই খেতে পারি না, কিন্তু ফলের মধ্যে পেয়ারাটা খেতে পারি, সেটা খুব ভালো লাগে আমার কাছে। এখন চলে আসলাম বিকেলের জন্য কিছু নাস্তা বানাবো। আর নাস্তা বানানোর জন্য আমি এখানে একটা ডো তৈরি করে রেখেছিলাম, আর এগুলা দিয়ে এখন আমি ডোনাট বানাবো। তো ডোনাট বানানোর জন্য আমি বুটের মধ্যে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি। এখন এটাকে বেলে নেব দেখি। তো আমি যদি আরও আগে ব্যাটারটা গুলে রাখতাম তাহলে কিন্তু ব্যাটারটা ফুলে আর ডবল হয়ে যেত, কিন্তু আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি, যার কারণে এত একটা ফুলে নেই। তারপরও দেখি যতটুকু হয় না কেন, বাচ্চারা খেতে চাচ্ছে, অল্প একটু করে বানিয়ে দিই। গত ভিডিওতে আমার যতগুলো আপুরা কমেন্ট করেছেন সবগুলো কমেন্টের মধ্যে আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করেছেন।
হয়তো আপনারা আমার রক্তের কেউই না, কিন্তু এতটাই ভালোবাসা দিয়েছেন আমার মেয়েদের, যে ছেলে মেয়েদের জন্য এতটাই দোয়া করেছেন। তো আপনাদের কমেন্টগুলো পড়ে আমার এতটাই ভালো লেগেছে, কি আর বলবো। তো আজকে আর কোনো কমেন্ট পড়লাম না, কারণ এই তো সবার কাছ থেকে শুধু আমার ছেলে মেয়েদের জন্য দোয়াই পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপুরা। ডোনাটগুলো বানিয়ে আমি হচ্ছে এখানে কাটার মতন আমার কোনো কিছুই নেই, যার কারণে ডোনাটগুলো কাটাটা একদমই সুন্দর হচ্ছে না, গোল করে রাউন্ড করে কাটাটা। তো যদি আমার কাছে কোনো কাটার থাকতো তাহলে হয়তো সুন্দর করে কাটতে পারতাম। ঝক দিয়ে মানে কাপ দিয়ে কেটেছে বিদায়, এই যে সাইড দিয়ে কিরকম লাগে, মানে আমার কাছে একদমই ভালো লাগতেছে না। কিন্তু কি আর করব, আমি চাইলেও তো এখানে আমি কোনো কিছু দিয়ে কাটতে পারবো না। যদি গ্রামের বাড়িতে থাকতাম হয়তো আমার কাছে না থাকুক আরেকজন থেকে নিয়ে আসতাম, কিন্তু এখানে আমার যা আছে আমার তাই দিয়ে কাটতে হবে। আমি অনেক কিছু খুঁজেছি, কোনো কিছুই পাইনি, যার কারণে আমি একটা কাপ দিয়ে এই ডোনাটগুলো কেটে নিয়েছি। যাই হোক, যেমনই হোক না কেন, আমি তো আর এগুলো অন্য কোথাও দেব না, এগুলো আমার মেয়েরই খাবে, তাই আর কোনো কিছু আর মানে ভালো করতে যাইনি। তো এখন হচ্ছে আমি ডোনাটগুলো সবগুলো বানিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমার পুরো ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কমেন্টের পাশাপাশি প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। অনেক আপুরাদেরকে দেখি যে কমেন্ট করে লাইক দিতে ভুলে যায়, তাই হচ্ছে আবার মনে করে দিলাম। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।